রবিবার দিন সকাল সকাল ভোট দেওয়ার তাগিদে আমার ঘুমটা ভেঙে গেছে। আসলে কি বলতো, এখানে পার্মানেন্টলি থাকি না তো, তাই মনে হলো যে ভোটটা সকাল সকাল দিয়ে দেওয়াটাই বেস্ট। তোমরা যা বোঝার বুঝে নাও, আমি আর কিছু বলবো না। আমি বাবা মা এখন যাচ্ছি ভোট দিতে। বাবা ভোটার কার্ড বার করেছো? বার করে নাও, তোমাদেরটা আমারটা আমার মানি ব্যাগেই আছে। চিংড়ি মাছ বাচ্ছে। চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কলি। আচ্ছা চলো এখন গিয়ে ভোটটা দিয়ে আসি, তারপর বাকিটা দেখা যাবে। ইনি একজন কোনো সময় ভোট দিতে পারেন না। আমার মনে হচ্ছে আমার ভোটটা যথাস্থানে পড়ে যায়। হ্যাঁ, দীর্ঘদিন ধরে দিচ্ছ না তো, সবাই বুঝে গেছে। গুড মর্নিং এভরিওয়ান। সো তেনারা এখন বেরোলেন ভোট দিতে। আমি বাড়িতে এখন একা ভাবছি ব্রেকফাস্টটা বানিয়ে রাখি। আগে থেকে ডিসাইড করে রেখেছিলাম যে আলু স্যান্ডউইচ বানাবো। আমার না ফ্রিজে অনেক চিজ ছিল, তো আমি সেগুলো আসার সময় নিয়ে এসেছি। তো চিজ দিয়ে আলু স্যান্ডউইচ বানাবো, খেতে ভালোই লাগবে। একদম ফাঁকা, কেউ নেই, গিয়ে ভোটটা দিয়ে না। মিউনিসিপ্যালিটি ইলেকশন তো, কোনো ভিড়ভাড়টা নেই। এক বান্ডিলে কটা আছে? 10টা দাও। এক বান্ডিলে কত? টাইমিংটা কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট আছে। এরা ভোট দিয়ে চলেও এসেছে। মামুনি বললো আমরাই ফার্স্ট আমরাই লাস্ট। হ্যাঁ পুরো ফাঁকা ছিল এক্স্যাক্টলি। আর যদি এরকম ভোট দিয়ে এসে গরম গরম স্যান্ডউইচ পাওয়া যায়। কিন্তু আমি এক্সপেক্ট করেছিলাম তুমি যে জিলিপি আনবে, ভোট দিয়ে জিলিপি আনবে। আরে লেট হয়ে গেছে, আর পাওয়া যেত না জিলিপি। আলু চিজ স্যান্ডউইচ একদম রেডি। আর কলকাতায় যেহেতু আছি, মিষ্টিটা তো কমন, বুঝতেই পারছো। তো শুভ কাজে দেরি করে আর লাভ নেই। ভেবেই রেখেছিলাম যে ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়বো গাড়ি বুক করতে। তাড়াতাড়ি করে চলে এসেছি। সত্যি কথা আজকে ভীষণ এক্সাইটেড লাগছে আর ইমোশনাল লাগছে। যবে থেকে নতুন গাড়ি কিনেছি নিজে না, খালি ভাবতাম যে বাবা মাকে কবে চড়াবো। তার বাবা মা তার পুনে যাওয়া হয়ে ওঠেনি এর মধ্যে। তো ভাবছিলাম হয়তো আরও কিছুদিন ওয়েট করতে হবে, বাট সেটা যাতে তাড়াতাড়ি হয়ে যাবে বুঝতে পারিনি। না, মামুনি বাবাও দেখলাম বেশ এক্সাইটেড, বলছে দেশের বাড়ি যাবো। হ্যাঁ তো এসছি দেখো এই নবদিগন্ত বিল্ডিংয়ে। তো ওলার থেকেই আমরা নিচ্ছি মোটামুটি এখনো অবধি যা ফাইনাল আছে। না আর মাইন্ড চেঞ্জ করব না, আর মাইন্ড চেঞ্জ করব না। আজকে শিক্ষা হয়ে গেছে। আমি পুরো একদম ডিটারমাইন্ড। আমার কি চাই আজকে আমি জেনে এসেছি, আর এদিক ওদিক ভাটকে যাব না। হ্যাঁ হ্যাঁ। তো এখন টেস্ট ড্রাইভ নেওয়া চলছে, কি বুঝছো? ঠিক আছে। গাড়ির মেন জিনিসটাই দেখার দরকার আছে, এটা হলো আমাদের ইঞ্জিন, আর কিছু না। মোটামুটি 60-এ এখন গাড়ি চলছে। টেস্ট ড্রাইভ নেওয়ার জন্য বেশ জোরে চালাচ্ছেন স্যার, কি বুঝছেন? না আমার ঠিকঠাকই লাগছে, গাড়িটা পিক আপ কোনো অসুবিধা নেই। নবদিগন্ত এই বিল্ডিং থেকে জাস্ট সিটির ভিউটা দেখো কি অসাধারণ না? তো আমরা এখন দাঁড়িয়ে আছি 6th ফ্লোরে। তো 6th ফ্লোর থেকে এই ভিউটা। স্যারের মুখটা কিন্তু বেশ খুশি খুশি দেখে বুঝতেই পারছো। ফাইনালি আমাদের হয়ে গেছে বুকিং। ওখানে গিয়ে আবার একটু কনফিউজড হয়ে গেছিলাম, দুটো গাড়ি নিলাম টেস্ট ড্রাইভে, বাট না আমাদের বুকিং হয়ে গেছে। কোনটা তোমরা হয়তো বুঝতে পেরেই গেছো। না আমি বলেও ছিলাম, তো এখন আমি ডিসক্লোজ করছি না, কিন্তু তোমরা গেস করে নেবে আমি জানি। যেদিনকে পাবো ডেলিভারি সেদিনকে দেখে নেবে। সত্যি বলতে মামুনিদেরকে এখনো কিছুই জানাইনি, বাড়ি গিয়ে খবরটা দেবো। আমরা তাড়াহুড়ো করে বাড়ি ফিরছি, আমরা দুদিন হলো এসেছি, একসাথে বসে খাওয়া হচ্ছে না। লাঞ্চটা করাই হচ্ছে না। কালকে হচ্ছে আমরা বেরিয়ে গেলাম 4টের সময় গিয়ে খেলাম, আজকে বলে এসেছি না গিয়ে খাবো একসাথে। মামুনির মেন কোর্স তো বানানো হয়ে গেছে, আমি একটু ভাজাভুজি ডিপার্টমেন্টে আছি। কুমড়ো ফুল ভাজা চলছে। আমি ভোট দিয়ে ফেরার সময় দেখলাম টাটকা কুমড়ো ফুলটা বাজারে পাওয়া যাচ্ছে, নস্টালজিক হয়ে গেছিলাম। অনেকে কুমড়ো ফুলের সাথে সাথে বক ফুল ভাজাটাও খায়, বাট আমরা কখনো খাই না। কেন? আচ্ছা তোমরা বলো, ছোটবেলায় আমরা সায়েন্টিফিক নেম এগুলো সব পড়েছিলাম না? সোনা বলছি না কুমড়ো ফুল নয়, ওটা জবা ফুল। হ্যাঁ হিবিস্কাস, জবা ফুল বাইসেক্ট করতাম আমরা। কুমড়ো ফুলেরও ছবি এঁকেছি আমরা। আচ্ছা ঠিক আছে, তো এঁকেছো তুমি এঁকেছো। তুমি মনে হচ্ছে নাইজেরিয়ান বোর্ডে পড়াশোনা করেছো, জানো তো। তোমাদেরকে দেখিয়ে দিই আজকে মেনুটা কি আছে। এই কুমড়ো ফুলের বড়াটা তো দারুণ দেখতে হচ্ছে, এটা বোঝাই যাচ্ছে। আর আছে নিম বেগুন ভাজা, চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কলির তরকারি, ডাল, আর এটা কি ট্যাংরা মাছ। ট্যাংরা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল। এই সর্ষে বাটা দিয়ে ঝালটা কিন্তু মামুনি যেমন করে সেরকম আর হয় না, চেষ্টা করেও হয় না। সত্যি কথা, টেস্টটা রিপ্লিকেট করা যায় না। চলো লাঞ্চটা করা যায়।
বাড়ি এসে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া তো হলোই, তার সাথে সাথে বাবা মাকে বললাম যে ফাইনালি আমরা গাড়িটা বুক করে ফেলেছি, আর ওরা দুজনেই খুব খুশি। বাবা তো এখন থেকেই প্ল্যান করছে যে চলো শ্যামবাজারে মামা বাড়ি একদিন যাওয়া যাক, দেশের বাড়ি কবে যাবে এসব নিয়ে চলছে। বলছে যে হ্যাঁ গ্যারেজটা তো কিনে রেখেছিলাম এই দিনটা দেখার জন্যই, হ্যাঁ গ্যারেজটা আমি কিনে নিই, একটা স্টেপ আমি দিয়ে রাখি, গাড়িটা ছেলে কিনবে। যাই হোক ছেলে বৌমা দুজনে মিলে গাড়িটা কিনেছি, খুব ভালো লেগেছে। আর এই উইকের মধ্যেই আমরা গাড়িটা পেয়ে যাবো, তারপর আর কি আমাদের পায়ের তলায় সর্ষে লাগানো এই বছরের মধ্যে, বুঝতেই পারছো। তবে গাড়িটা পাওয়ার আগেও কোথাও যাওয়ার প্ল্যান চলছে, ঠিক আছে, কিন্তু কোনো প্ল্যান যেহেতু এটা আমরা বলি এটা একটা ঠিক আছে, এখন বলবো না, পরে বলবো, ব্লগটা চেক করতে থাকো, ঠিক আছে। একটা দারুণ প্ল্যান বানিয়েছি আমরা, সেটা তোমাদের সাথে ডিসক্লোজ করবো। তো যাই হোক, কালকে একজনের জন্মদিন, সেই নিয়ে আলোচনা হচ্ছিল, বাট কি বলবো, জন্মদিনটা হচ্ছে গিয়ে মায়ের, মানে মামুনির জন্মদিন, কিন্তু কি বলতো 1 তারিখ শিবরাত্রি পড়ে গেছে, তো কালকে হচ্ছে মামুনির সংযোগ। কি বলবো, মাছ মাংসই হবে না জন্মদিনে, সে আর কি জন্মদিন আমার নাই বা হলো, জন্মদিনের মেন উদ্দেশ্য হচ্ছে খাওয়া দাওয়া, সেটাই যদি এরকম হয় আর কি বলবো, কি সব পনির ছানা মানা এইসব বলছে, কি করবো বলো, আমাদের কিছু অপশন নেই। দিদিকেও ফোন করেছিলাম, দিদি বললো যে হ্যাঁ সেটাই, কি আর করা যাবে। ঠিক আছে, দেখে পরে করলে হয় না, মানে জন্মদিনটা পালন করে নাও, কেক টেক কেটে নাও, খাওয়া দাওয়াটা যদি পরে করা যায়, একটু বিরিয়ানি খেয়ে যাবো না, এমনি যে মামুনির জন্মদিন না হলে তুমি এমনি খাওয়া দাওয়া করতে। আবার চলে এসেছি দেখো ছাদে, নর্থ কলকাতার ছাদ, নিচু নিচু বাড়ি। তবে হাওয়া দিচ্ছে না আজকে, না ছাদে আসলে হাওয়া দিলে ভালো লাগে। কেউ একটু মেঘ মেঘ করে গেল না? হ্যাঁ, বৃষ্টি বৃষ্টি হবে নাকি আবার? হ্যাঁ, কলকাতায় তো এখন চেরাপুঞ্জি হয়ে গেছে বলে, খালি বৃষ্টি হয়। ছাদে গিয়ে তখন তোমাদেরকে বলছিলাম যে মেঘ মেঘ করেছে, কিন্তু আমি এক্সপেক্ট করিনি এরকম মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যাবে। আমি সবে সেজে গুজে ক্যাবটা বুক করতে যাব, দেখছি কিনা আওয়াজ হচ্ছে বৃষ্টি ঝেপে। আর একে সেজেছে দেখো, কার গিফট কিনতে যাবে আর নিজে সেজেছে দেখো, কি বলবে আর, ভগবানও সহ্য করতে পারেনি, তাই দিয়ে দিয়ে ঝেপে বৃষ্টি। শেষ বেশ আমরা কি ভাবলাম বলো তো, চাটা খেয়েই বেরোনো যাক, কারণ ফিরে আর চা খাওয়া হবে বলে মনে হচ্ছে না। আমার সৌরভ আর মামুনির চা হয়েছে, বাবা এত তাড়াতাড়ি চা খায় না, বাবা 7:30 একদম ফিক্স টাইম, বাবা সব ঘড়ির টাইম। তোমাদের তখন বললাম না যে কলকাতার আস্তে আস্তে চেরাপুঞ্জি হয়ে গেছে, সত্যি কথা, এই সময় এরকম বৃষ্টি ভাবা যায় না। আর আমাদের ব্যাপারটা হচ্ছে কি, বৃষ্টির মধ্যেই বেরোতে হলো, শিরে সংক্রান্তি না, আজকে না হলে আর কবে কিনবো। Come pick me up 'cause I just wanna see the light. I wanna be weightless. Teach me to fly, I won't be coming down. সো বেসিক্যালি এখন আমরা এসেছি কলেজ স্ট্রিট মামুনির জন্য শাড়ি কিনতে। তো এর আগে না আমি দিদিকে ফোন করে জিজ্ঞাসা করলাম যে রোববার শাড়ির দোকান বন্ধ থাকবে না তো? দিদি বলে এখন বিয়ের সিজন তো, গিয়ে দেখতে পারো, হয়তো থাকবে না, মোহিনী মোহন তো খোলা আছে, তো ফার্স্টে মোহিনী মোহনেই যাবো। আর হ্যাঁ, আজকে কিন্তু ভিডিওয়ে এইগুলো দেখাতে কোনো অসুবিধা নেই, কারণ যতক্ষণে এই ভিডিওটা পোস্ট হবে ততক্ষণে মামুনির গিফট পেয়ে গেছে। কি শাড়ি কিনছি সেটাও তোমাদের কাছে দেখিয়ে দেবো, কোনো চাপ নেই। এই তো ইন্ডিয়ান সিল্ক হাউসও খোলা আছে। কোথায় যাবে আগে? আদি মোহিনী মোহনেই যাই। I don't wanna be here and let the world pass me by. I just see your face where এটা কি মেটেরিয়াল? মসলিন ঢাকাই। কি ঢাকাই? মসলিন। এটা একটু ডিপ হয়ে যাবে না? এটা তো এইটাই ঢাকাই তো দেখাচ্ছেন না, অন্য ছেড়ে বাবা, না না না। লাল সাদা ঢাকাই দেখলেই ভালো লাগে, খুব সুন্দর। এটা কার জন্য পছন্দ হচ্ছে? না, মামুনির এরকম কম্বিনেশনে আছে আমি জানি, এটা আমি নেবো না মামুনির জন্য। নাকি তোমার নেই সেটা তুমি বলতে চাইছো? আমার নেই, কিন্তু আমি এটা মামুনির জন্য নেবো না। তোমার জন্য নেবে কি? সেটা উজ্জ্বতা। মামুনির অ্যাকচুয়ালি অনেক রকমের শাড়ি আছে, বুঝলো তো, আমাকে যাই দেখাচ্ছে না মনে হচ্ছে এটা যেন মামুনিকে পরতে দেখেছি, এই রংটা এই ডিজাইনটা যেন মামুনির আছে। চুজ করা বেশ ডিফিকাল্ট। ক্রাইটেরিয়া মেলাটা খুব ডিফিকাল্ট। এটা হবে না, এটা চলবে না বাবা, এটা পরলে বড় হবে। এই কালার কম্বিনেশনটা ভালো না? এগুলো কি ঢাকাই? শপিং ডান। I don't want to, but I'm gonna try. When she left me, yeah, let a little bit inside. You know, maybe things are gonna be alright.
দাদা সিঙ্গাড়া হবে হবে গরম হবে তো? এখানে আসলে সবার সাথে দেখা তো হয়, তো দিদির সাথে দেখা হচ্ছে, বলছে আজকে নাকি আমার চিকেন রেসিপিটা বানিয়েছে আর দাদাকে জিজ্ঞাসা করছে যে আজকে ভালো হয়েছে না চিকেনটা। দাদা আর কি বলতেই হবে ভালো হয়েছে। হ্যাঁ ভালোই হয়েছে। আমি না তোমার প্রত্যেকটা রান্না যখনই বানাই মানে আমি এত ভালো খেতে আমার শ্বশুরমশাই বলে, মানে আমার কাকা শ্বশুর বলে আজকে এটা নতুন ধরনের হয়েছে, মানে সত্যি তোমার সাথে দেখা করলে আমার খুব ভালো লাগে। পুনে তো তুমি যেদিন থেকে মানে যা কিনেছো বা ফ্ল্যাট বানিয়েছো, মানে আমি সব ব্লগ তোমার গোছানো তোমার আমি সমস্ত ফলো করি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। সকালবেলা তোমাদের বলছিলাম না যে আমাদের কোথাও একটা ছোট্টখাট্ট ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে, তো সেই ব্যাপারে আমাকে নিয়ে আমিও হ্যাঁ ঠিক আছে দুজনে মিলেই বলবো। এ এখন এত ইরিটেট হয়ে গেছে যে আমাদের বেডশিটটাকে চেঞ্জ করে দিচ্ছে। আরে আমি তোমাদেরকে বলছি ওই ইয়েলো কালারের বেডশিটটা আমার ডেকোরের সাথে পুরো মিসম্যাচ। আমি দুদিন ধরে ভাবছি চেঞ্জ করব এদিক ওদিক করতে গিয়ে সেটা হচ্ছিল না। আর ম্যাডাম এইসব জিনিস দেখলে না পুরো ইরিটেট হয়ে যায়, আমাকে মানে উঠতে বসতে একই কথা বলছে, আমার এই চাদরগুলো দেখলেই কেমন লাগছে। না এটা কিন্তু সত্যি কথা, মানে পুরোটা পিঙ্ক ফিঙ্ক আছে, এখানে হঠাৎ করে হলো না। আমি একটা কথা ভাবছি, মানে সৌরভের সাথে আমি অলরেডি ডিসকাস করেছি, ভাবছি যে এই রুমটার একটু মেকওভার করা যাক। অনেকদিন হলো, বিয়ের 5 বছর হয়ে গেছে, একই রকম কালার। না না একটা জিনিস আমরা চেঞ্জ করেছিলাম, এই মোটিভগুলো লাগিয়েছিলাম, বাট সেটাও পুরনো হয়ে গেছে না, একঘেয়ে লাগছে বড্ড। ফাইনালি ডান। তবে যদি এই কালারটা থাকে ব্যাকগ্রাউন্ডে, এখানে কিন্তু হোয়াইট চাদরটাই মানাবে, দেখি আমি কিনবো হয়তো। আর মোটামুটি পরিষ্কার কি হয়েছে এইগুলো এখানেই আছে, আজকে আর কিছু হয়নি। ফাঁকি মেরেছে কি মত, এগুলো সমস্ত খোলা ছিল, ফটাফট তুললো, দেখে চেনটা লাগালো, দাঁড় করিয়ে দিল, ভদ্র সাফ সুতরা, কিচ্ছু বলবো না আমি। ফাঁকি মারার একটা লেভেল থাকে। হ্যাঁ আসলে আড্ডা মেরে মেরেই চলে যাচ্ছে। একবার নিচে বসে পড়লে আড্ডা মারতে আর ওঠা হয় না। না দেখাই তোমাদেরকে কি কিনলাম নাকি, চুপি চুপি দেখিয়ে দিই তোমাদের। তো দেখো এই শাড়িটাই নেওয়া হয়েছে মামনির জন্য। মামনি একটু জোরে জোরে বলো, কোনো অসুবিধা নেই, দেখেই নাও নাকি, দেখো পছন্দ হয়েছে কিনা জিজ্ঞাসা করে নেবে। এক্স্যাক্টলি না আমি দেখেছি মামনি না ম্যাক্সিমাম ওই লালের কম্বিনেশনে ঢাকাই আছে, তো এই রংটা আমার খুব ভালো লাগলো, সবুজ আর এই রানীর কম্বিনেশনটা। লালই তো না না এটা রানী কালার, পিওরলি রানী। আর একটা হচ্ছে দেখো পাড়টা কি সুন্দর, একদম অন্য রকম, মানে প্রপার ওই পাড় নয় কিন্তু এরকম, মানে আমার বেশ ভালো লেগেছে মোদ্দা কথা। আর দেখো হ্যাঁ এত এক্সপ্লেনেশন দেওয়ার দরকার নেই, তোমার ভালো লেগেছে, তুমি মামুনিকে ভালোবেসে দিচ্ছ, এটাই অনেক। আর আঁচলটা হচ্ছে এইরকম। না শাড়িটা কিন্তু দেখতে ভালো, আর আমাদের কিন্তু প্রথম দেখায় এটাই পছন্দ হয়েছিল, তারপরে অনেক কিছু দেখলো, সৌমি বললো আমার অন্য রকম কিছু চাই, কিন্তু সেসব দেখে আর পছন্দ হয়নি। দিস ওয়ান ইজ দ্য ওয়ান। এটা মামনিকে বললে বেশি ভালো লাগে। এনাকে কিন্তু মোটামুটি একদমই রেস্টে রাখা হয়েছে আজকে থেকেই। হ্যাঁ আজকে রাত্রিবেলা মামনিকে কিছুই বানাতে দেওয়া হয়নি। মামনি বলছিল এটা ওটা বানাবে, তো বলা হয়েছে চিকেন তড়কা খাওয়া হবে সবাই মিলে, আর বলছিল রুটিটা একটু বানিয়ে নিই। তারপরে আমরা বললাম যে আর শুধু যখন রান্না করে ঢোকাই হচ্ছে না, রুটি বানিয়ে হাত বন্ধ করার কোনো দরকার নেই। না তড়কার সাথে রুমালি রুটিটা খেতে ভালো লাগে। একটা খুব ভালো খবর আছে, আমাদের কিন্তু পরশুদিন গাড়ি এসে যাচ্ছে। কি বলবো বলো। আমাদের আর 2-4টে সই সাবুত বাকি আছে, যেটা কালকে হয়ে যাবে, আর পরশুদিন নতুন গাড়ি করে আমরা করবো। ঠিক আছে কিরকম লাগছে বলো? দারুণ লাগছে, মামনি বলছে দারুণ লাগছে। না আমরা কিন্তু এখন থেকেই প্ল্যান করছি কোথায় কোথায় যাওয়া যেতে পারে ট্যুর করে, তাই না? হ্যাঁ না আমরা গাড়িটা আসুক তারপরে সব প্ল্যান হবে, এখন সবকিছু বলবো না, কি কোথায় কি বলা বলি কোনো সিনই নেই, নিয়ে বেরিয়ে পড়তে হবে। একদম। ফার্স্টেই দক্ষিণেশ্বর যাবো। আচ্ছা ঠিক আছে, ফার্স্টে যাবো, মামুনি যখন বললেন যে ফার্স্টে দক্ষিণেশ্বর তো যাবো না, একদম তাই। আমাদের এখানে ক্যালকাটা কিচেন বলে একটা দোকান আছে, মানে লোকাল দোকান আমি বলতে চাই, কিন্তু এত ফাটাফাটি খাবার দাবার বানায় না। তরকাটা দেখো কি অসাধারণ বানিয়েছে, টেক্সচারটা দেখলেই বুঝতে পারবে। তরকাটা হচ্ছে এটা স্পেশালিটি। হ্যাঁ চিকেন তরকা, তার সাথে আছে রুমালি রুটি আর সালাড। ডিনারটা কিন্তু ছিমছামের উপর বেশ জমাটি। হ্যাঁ একদম। আজকে আমি ডিটারমাইন তাড়াতাড়ি করে শোবো, এখন বেজেছে 11:15, এডিট আছে 1 ঘন্টা, আমি এডিটের জন্য রাখছি। 1 ঘন্টার মধ্যে যে এডিট কমপ্লিট করতেই হবে। তাড়াতাড়ি না শুলে কালকে সকালবেলা মামুনি উঠে রান্নাবান্না করতে শুরু করে দেবে, বলবে যে আমার জন্মদিন, তোদের একটু রেস্ট টেস্ট নে, আমি নিজেই রান্না করে খেয়ে নিচ্ছি, এরকমই ব্যাপার। সেটা আমি বলে দিতে পারি না। হ্যাঁ কালকে বাজার থেকে শুরু করতে হবে। তো চলো আজকের মতো এ পর্যন্তই। তোমাদের যদি আজকে ব্লগটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। কালকে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।